মেয়েদের যখন বিয়ে ঠিক হয় তখন যেমন তাদেরকে তাদের পছন্দ মতো ঘুরতে যায়, পছন্দ মতো খাবার, ঠিক তেমনই ছেলেরা যখন দেশের বাইরে যায় তখনও মনে হয় তাদের পছন্দ মতো খাবারগুলাই বাড়িতে কয়েকদিন রান্না করা হয়। তো আপনাদের ভাইয়া দেশের বাইরে যাবে জন্য তার পছন্দ যেগুলো রান্না, কিন্তু যাবার আগে এমন একটা সময় যে তাদের আর কি খাবারের রুচিটা থাকে না। তো যাই হোক, এখানে সকাল সকাল উঠে দেখছিলাম সে যাওয়ার 2 দিন আগের ভিডিও এটা, যে গরুর মাংস ভিজে রাখছে, দিন খাসির মাংস, আর আরেকটাতে গরুর মাংস আলাদা করে রাখছে ছোট ছোট পিস করে, সেটা দিয়ে তার জন্য পোলাও রান্না করবে। গরুর মাংসের পোলাও তার অনেক বেশি পছন্দ। আর সাদা রুটি, মানে চালের রুটি, আর মানে ঝোল ঝোল করে মাংসটার আলু দিয়ে অনেক বেশি পছন্দ করে। তো আজকে এটা রান্না হবে বাড়িতে। আর খাসির মাংসটা রান্না করা হয়েছে আমার নানি শ্বশুরের জন্য, তিনি আসলে মানে গরুর মাংস খায় না। তো যাই হোক, আমি মাংসগুলো ধুয়ে একটা থেকে আরেকটাতে তুলে দিচ্ছিলাম, আর মনে মনে ভাবতেছিলাম এগুলাই হয়তো মানে এই বছরের জন্য তার জন্য আমার শেষ রান্না, কেননা বরাবর সে বাড়ির রান্না অনেক বেশি পছন্দ করে। আর মাটির চুলায় তো এখানে দাদি আদা রসুন বেটে নিচ্ছিল, এখানে রসুন বাটা হয়ে গেছে আগেই। তো এখানে রুটির খামির করে নিচ্ছিল মা, মানে সবাই মিলে বাড়ির কাজগুলো করা হয় আমাদের বাড়িতে। যদিও বাড়িতে কাজ কাজ খুব কমে, কিন্তু তবে সে যাবে জন্য মানে একটু রান্না বেশি হচ্ছে, এই জন্য সবাই হাতে হাতে কাজগুলো করতেছিল। আর আমার বাবু থাকার কারণে আমি সব কোনো কাজ ভালোভাবে করতে পারি না। আর সে যাবে জন্য আমার থেকে মানে এমনিতে কোনো কিছু করে নেয় না, এখন আরো বেশি, যে এবার সে যেটুকু সময় বলে যে তাকেই দিতে। তো যাই হোক, মানে গ্যাস সিলিন্ডারে ফুরিয়ে গেছিল, সেই সময় মা গ্যাস নিতে দিছিল, দেন নিয়ে আসলো। তারপরে এখানে রুটিগুলো বানাতে, সবাই রুটি বানালে কেমন যেন গোল হয়, আর আমি বানালে কেমন যেন বাংলাদেশের মানচিত্র হয়। তো রুটিগুলো এখানে আমার নানি ভেজে নিচ্ছিল, সবাই অল্প অল্প করে হাতে হাতে কাজ করে দিলে আসলে সব কাজে খুব কম মনে হয়। কিন্তু আমার ভেতরে যে অন্যরকম আগের যে রান্না করতে একটা প্রশান্তি থাকতো, যে এই রান্নাটা করতেছি, সে অনেক তৃপ্তি সহকারে খাবে, আর তার খাবার দেখলে আমার মানে প্রাণ জুড়ে যায়। মানে সে যখন কোনো কিছু বলে যে ভালোটা তো সবসময় আমাকে দাও, তুমি কেন খাও না, তখন বলি যে তুমি খেলে আমার খাওয়া, মানে এরকম একটা শান্তি পাই। এখন ভেতরে আসলে ওই প্রশান্তিটা কেমন যেন আসতেছে না, শুধু মনে হচ্ছে যে আজকের বারে এই সময়টাতে এখানে থাকবে না, মানে আমার থেকে অনেক অনেক দূরে থাকবে, এক আকাশের নিচেই থাকবো, কিন্তু অনেক বেশি দূরে, ইচ্ছা করলে আসতে পারবে না। মানে এই কথাগুলো ভেবে অনেক বেশি খারাপ লাগতেছিল। দেন এর মুহূর্তে এখানে আমার ছেলে আসলো, সে এখন বসতে শিখছে, চেয়ারে বসে খেলা করতেছিল। আর তার বাবার ভীষণ মন খারাপ তার জন্য সব থেকে বেশি। আমার মনে হয় বিয়ের পরে বাবু হওয়ার পর মায়েদের থেকে বাবাদের মনে হয় বাচ্চাদের উপর টান বেশি হয়, আমি আমার হাজবেন্ডকে যেটা মানে দেখে যেটা বুঝি আর কি। তো যাই হোক, এখানে পোলাও রান্না হচ্ছিল, অনেকবারই বলতেছিলাম যে রুটি অনেক আগে রান্না হয়ে গেছে, মাংস বললাম খেতে দেবো কিনা, মানে সবকিছুই একটা বা একটার অর্ধেক এরকম করে খাচ্ছিল। আগে যেরকম তৃপ্তি সহকারে অনেক খাবার খাচ্ছিল বা খাবার রাখার সাথে সাথে অর্ধেকের বেশি সেই খেয়ে নিত, কিন্তু এখন সেই মানে ইয়েটা নেই। তো এটাই মনে হয় বললাম যে মেয়েদের বিয়ে ঠিক হলে যেরকম তাদের ইচ্ছেগুলো পূরণ করা হয় বাবার বাড়িতে, সেই রকম ছেলেদের হয়তো দেশের বাইরে যাওয়ার আগে বাড়িতে তার পছন্দ মতো সবকিছু খাওয়ানো হয়, মানে তার ইচ্ছেগুলো পূরণ করা হয়। এটা হইতেছে আসল জীবন। তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, তাদের আসলে মন খারাপ থাকে, এই সময়টাতে ভালো লাগে না। আমার নিজেরও এই সময়গুলো কেমন যাচ্ছে বা গিয়েছে আমি সেটা বুঝতেছি, কেননা ভিডিওটা আপনাদের ভাইয়া যার কয়েকদিন পরে এটা আমি ছাড়তেছি। তো সেই মুহূর্তে ভিডিওগুলো করতে কেমন লাগছে, আর এখন যেহেতু এডিট করে ছাড়তেছি, এখন কতটা খারাপ লাগতেছে, কিন্তু একা থাকলে আর বেশি খারাপ লাগবে। তাই কাজ নিয়ে বাবু নিয়ে থাকতেছি, যাতে কাজের মধ্যে সময়টা কেটে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।